আমেরিকায় বাঙালি সমিতির সরস্বতী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবার করলাম শো হোস্টিং। ভোগের খিচুড়ি আর নানান খাবারে ভুরিভোজ, ছোটদের ফ্যাশন শো, মিউজিক্যাল চেয়ার, নাচ গান আবৃত্তিতে জমজমাট একটা দিন। চলো দেখে নিই আজকের ব্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার 1 ফেব্রুয়ারি 2025। এখন বাজে দুপুর 12:30টার মতো। আমরা চলেছি বাঙালি সমিতি উড়ানের আয়োজনে সরস্বতী পুজো আর তার সাংস্কৃতিক অনুষ্ঠানে। দেশে পুজো রবিবার মানে কাল, কিন্তু এখানে তো পুজোগুলোতে কারো ছুটি থাকে না, তাই বাঙালি সমিতির সদস্যরা ছুটি অনুযায়ী পুজো করেন। তাই আজই পুজো আর অনুষ্ঠান হবে। দেশে থাকলে এই সরস্বতী পুজোর দিনটা কী যে আনন্দ করি। আমি আর অর্ক দুজনের স্কুলই পাশাপাশি, আর আমরা দুজনে মিলে শাড়ি পাঞ্জাবিতে বিয়ের পর থেকে বেরিয়ে পড়ি আমাদের স্কুলগুলোতে ঠাকুর দেখতে। আর আমাদের শহরে মানে মফস্বলে কাছাকাছির মধ্যে যত স্কুল কলেজে পুজো হয় আমরা সব ঠাকুরই দেখবার চেষ্টা করি। তার সাথে বাড়িতে তো পুজো হয়ই, তাই এখন যদি দেশে থাকতাম তাহলে এতক্ষণে আমাদের মফস্বলের রাস্তায় বেরিয়ে পড়তাম, আর আমাদের পাশ দিয়ে হাত ধরে হেঁটে যেত কত না হলুদ শাড়ি পাঞ্জাবিরা। এই পুরো জিনিসটাকে ভীষণ মিস করি এই পুজোর দিনগুলোতে। তাই এখানে থাকলে এখানে যে বাঙালি সমিতিরা পুজো ও অনুষ্ঠানের আয়োজন করে সেগুলো মিস না করার চেষ্টা করি। এই যে মিউও কিন্তু আজকে হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরেছে, ওর লুকটা একদম পৌঁছে গিয়ে দেখাবো। বাইরে তো খুব ঠান্ডা, আর স্কুলটা খুব বেশি দূরে নয়, গাড়িতে লাগবে মিনিট 20 মতো। তাই মাঝখানে আর জ্যাকেটটা খুলিনি, জ্যাকেট পরিয়েই উঠিয়েছি, কারণ আবার এক্ষুনি নামতে হবে। এই যে বলতে বলতে এসে গিয়েছি, এই যে সামনে বিল্ডিংটা, এই স্কুলটাতেই হবে পুজো। আজকে যেহেতু শনিবার স্কুল ছুটি, এখানেই হবে পুজো অনুষ্ঠান। স্কুলের পার্কিংয়ে গাড়ি রেখে এবার আমরা ভেতরে ঢুকবো। মাকে স্বাগত করে আমরা না তারপরে পাঁচ দিন মা পাঁচ দিন। এই যে আমরা চলে এসেছি স্কুলের ভেতরে, ঢুকে দেখছি পুজো শুরু হয়ে গেছে, আর সবাই সেজে উঠেছে শাড়ি পাঞ্জাবিতে। এতজন বাঙালি একটা জায়গায় একত্রিত হলেই মনটা একদম ভালো হয়ে যায়। এরপরে পুরোহিত মশাই অ্যানাউন্স করলেন অঞ্জলি শুরু হচ্ছে বলে, তো তাড়াতাড়ি গিয়ে অঞ্জলিটা আগে দিয়ে আসি। যদি কারোর অঞ্জলি দেওয়ার থাকে, দিস ইজ দ্য টাইম। এদিকে বাচ্চাদের জন্য রং পেন্সিল আর কাগজ প্রোভাইড করা হয়েছে, বাচ্চারা যেমন খুশি আঁকছে বসে বসে এক জায়গায়। আর এখানে ওই জন্য মিউও সেখান থেকে এক বাক্স রং নিয়ে এসছে, এখন কাগজ নিয়ে ও আঁকিবুকি করছে। এই নিয়ে খানিকক্ষণ যদি একটু ব্যস্ত থাকে আর কি। মিউয়ের এই শাড়ি ব্লাউজের সেটটা গতবার পুজোর সময় যে দেশে গেলাম তখন নিয়ে এসেছি। পুজো শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে ভোগ বিতরণের কাজ। ভোগ প্রসাদের মধ্যে আছে লুচি, ভোগের খিচুড়ি, বিভিন্ন রকমের সবজি ভাজা, ফল, চাটনি, পায়েস আর অনেক মিষ্টি। তো আমি ওই ভোগ বিতরণের কাজে একটু হাত লাগিয়ে দিলাম। বড়দের লাঞ্চ এখনও আসেনি, তবে বাচ্চাদের লাঞ্চ এসে গেছে। বাচ্চাদের জন্য রয়েছে আলাদা মেনু। ওদের লাঞ্চে আছে পিৎজা। তো মিউ এক টুকরো পিৎজা স্লাইস নিয়ে বসেছে, ও বেশ ভালোই এনজয় করে করে খাচ্ছে। এই যে আমার ভোগ বিতরণের কাজ শেষ হয়ে গেছে, আমিও এক প্লেট নিয়ে বসে পড়েছি। আর ওই যে মিউকে ওদিকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। ও পিৎজাটা বেশ ভালোই খেলো দেখলাম। ভোগ খাওয়া শেষ হলে শুরু হয়েছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। বাচ্চারা তো মজা পাচ্ছেই খেলতে, তার সাথে বড়রাও ভীষণ এনজয় করছে।
ওকে শাড়ি টাড়ি ছাড়িয়ে ফ্রেশ করে স্ট্রোলারে বসানোর কারণ হলো ওর আসলে ঘুম ঘুম পাচ্ছে, আজকে খুব সকাল সকালে উঠে পড়েছে। আর এই দুই খুদেকে দেখো কি সুন্দর শাড়ি ঘাগরা পরে এসে উপস্থিত। আসলে সরস্বতী পুজো তো ছোটদেরই অনুষ্ঠান, এই ছোট ছোট বাচ্চাদের শাড়ি এথনিক ওয়্যারে দেখলে কি যে মিষ্টি লাগে। মিউ ঘুমে চোখ খুলে রাখতে পারছে না, তাও টেনে ধরে খুলে আছে আর বেবিদের দেখছে। এরপর শুরু হলো বড়দের মানে মেয়েদের মিউজিক্যাল চেয়ার। তো এতে আমি পার্টিসিপেট না করে কি করে থাকতে পারি, যদিও আমি সেকেন্ড না থার্ড রাউন্ডেই আউট হয়ে গেলাম, তবুও আমার এই এনজয় করাটাই মূল উদ্দেশ্য ছিল, তাই অংশগ্রহণ আমায় করতেই হতো। এটা হতেই পারে, কি হবে আমার চান্স কি কিপ মুভিং ঠিক আছে, চলো আমার সুন্দর করে আউট হয়ে যাওয়াটা সবাই নিশ্চয়ই দেখতেই পেলে। তো মনের দুঃখ বলতে আমি চলে এসেছি এখন খাবার খেতে। শুরু হয়ে গেছে লাঞ্চ দেওয়া। লাঞ্চে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পেঁয়াজি, বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক এইসব। ওইদিকে সবাই লাঞ্চ করতে ব্যস্ত, আর এইদিকে সরস্বতী ঠাকুর আর তার সামনের জিনিসপত্র সব ঝাড়াই মোছাই করে ঢুকিয়ে রাখা হচ্ছে, কাজে লাগবে পরের বছরে আবার। মিউ এখানে ফাঁকা পেয়ে ওঠানামা করছে। একটু পরেই শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমার দায়িত্ব পড়েছে অনুষ্ঠানকে হোস্টিং বা সঞ্চালনা করার। তো চলো দেখে নিই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কেমন হয়। সরস্বতী পুজো মানেই ছোটদের উৎসব, তাই শুরু হয়েছে ওদেরকে দিয়েই। এখন চলছে ছোটদের ফ্যাশন শো। সাংস্কৃতিক সন্ধ্যাটি কন্টিনিউ করবো ওদেরকে দিয়েই। এই ওদের ছোটাছুটি হই হুল্লোড়ে মেতে উঠেছে গোটা স্কুল বাড়ি, গম গম করছে চারিদিক। আর বাঙালির কাছে যে কোনো পুজো মানেই উৎসব, আর এই সরস্বতী পুজোর উৎসবটা ওদেরকে ঘিরে।
বাঙালির মনে ও মজ্জায়। সঙ্গীত অধিষ্ঠান করে বাঙালির হৃদয় কমলে, আর তাই বাঙালির হৃদয় কমলে অধিষ্ঠান করেন বাগদেবী। আমাদের পরবর্তী পরিবেশনা একটি রবীন্দ্র নৃত্য মধুর ধ্বনি বাজে। পরিবেশনায় সন্মিতা চন্দ্র। মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বিনুমাঝে, কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে। অনেক শিল্প যা ভাষার গণ্ডি মানে না, সুরের বোধহয় এটাই ম্যাজিক। ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। ওরা নবীন, ওরা উজ্জ্বল, ওরা প্রাণ শক্তিতে ভরপুর, আর ওদেরকে ঘিরেই আজকের এই উৎসব। মঞ্চে আসছে আরও এক খুদে কত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি, চোখো পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। বাঙালি সরস্বতী পুজো মানেই ভালোবাসার দিন, প্রেমের ঋতুর শুরু। এই সময়ে বাংলার বাতাসে বহিছে প্রেম, তাই এবারে একটি ভালোবাসার গান গাইবে মুগ্ধা পাল। প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, ভেঙে পড়েছি আমি। তখনো বেলাতে আমি প্রেমেরও তাপসী, তোর সাথে প্রেম ধারা, শরতের শশী। হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি, অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পীতাম্বর পরি। উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি। সরস্বতী পুজো মানেই বসন্তের আগমন, আর খুব বেশি দেরি নেই। আর বসন্ত মানেই প্রেম, কৃষ্ণ প্রেম। পরবর্তী পরিবেশনা প্রিয়াঙ্কা সাহার নৃত্য পরিবেশন। কুচিপুড়ি ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রধান 8টি নৃত্যশৈলীর মধ্যে একটি। আধ্যাত্মিক বিশ্বাসের সাথে জড়িত এই নৃত্যশৈলী প্রথম উৎপত্তি হয় অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামে।
মঞ্চকে আরও আলোকিত করতে নৃত্য পরিবেশন করতে আসছে দুই খুদে, মুগ্ধা পাল ও অনন্যা রাজা পান্তুলা। সবার কেমন লাগছে, সবাই কেমন উপভোগ করছেন খুদেদের উপস্থাপনা? বোঝাই যাচ্ছে ওরা প্রচণ্ড পরিশ্রম করে এই প্রোগ্রামের জন্য তৈরি হয়েছে, তাই ওদের সবার জন্য একটা জোরে হাততালি, এটা ওরা ডিজার্ভ করে। বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওড়ে চুল, শীত চলে যায় মারে তার গায়ে মোটা মোটা গোটা ফুল। শীত যেন এক নিরস বৃদ্ধ, কোনো রসকস নেই, আর বসন্ত যেন এক প্রাণোচ্ছল বালক, সে তার ফুলগুলো শীত বুড়োর গায়ে ছুঁড়ে মারে যখন সে চলে যায়, আর শীত বুড়ো ভাবে এ আবার কেমন বিদায়। কবিগুরুই বোধহয় এমন সুন্দর করে ভাবতে পারতেন। শীতের হিমেল হাওয়ার ঠান্ডা একটু একটু করে কমে আসছে, আর এই শীতের চলে যাওয়ার রেশ ধরেই আসে বসন্ত। আমাদের সামনে এখন নৃত্য পরিবেশন করবে আসনা দত্ত ও সোনিকা চক্রবর্তী। নৃত্য সঙ্গীতে প্রাণ আনে, গানের কথাকে প্রাণ অবধি পৌঁছে দেয় আরো বেশি করে। বিনোদনের অধ্যায়টি নৃত্যের ঢেউ বিনা যেন অসম্পূর্ণ, অন্তরালের নিভৃত অনুভূতিরা নাচের তালে তালেই আনন্দোচ্ছ্বাসে মেতে ওঠে। নৃত্য নান্দনিক সৌন্দর্যের এক মহাপ্লাবন। মঞ্চে আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন এনাক্ষী সাহা।
মনের মধ্যে রিমরিম করে বাজছে একটা আনন্দ। সরস্বতী পুজো আসছে, বন্ধুদের সঙ্গে আনন্দে মাতোয়ারা হওয়ার দিন আসছে। পাঠশালা স্কুলে সাজো সাজো কার্ড লিখতে হবে, আর স্কুলের দালানে আঁকতে হবে বড় করে আলপনা। রয়েছে আরও এক খুদের পরিবেশনা, মঞ্চে রয়েছে তৌসিনী দল। তবে সহচরী হাতে হাতে করিত নাচিবে খিরি খিরি কাহিনী আন্তবেরিনা সপ্ত বসুন্ধে বাদ তবে লা 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 ছিন্ন বিনা বাঁধনো তুমতারে বলে নাম সুর গাও জীবনের জয়গান। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। তখন তারই আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারই ধুলায় ধুলায় জাগে পরম বাণী। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। পরবর্তী উপস্থাপন পামেলা বিশ্বাস মাহান্ত ও আয়ুষ্মান মাহান্তর সঙ্গীত পরিবেশনা। কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তুমি শুধু যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যা যায়। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে দুজনের দুটি মন। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আগাম। আর ছোটদের জন্য একটু চকলেটের ব্যবস্থা করা হয়েছে। বিষ্ণুদা, অতনুদা, সোমনাথদার কাছ থেকে ছোটরা একটু চকলেটস কালেক্ট করে নাও। এবং যারা যারা পার্টিসিপেট করেছো তারা প্রত্যেককে স্টেজে চলে এসো। প্রত্যেকের জন্য আমাদের ছোট্ট করে একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে। প্লিজ কাম টু দ্য স্টেজ অল দ্য কিডস। শেষ হলো সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান। এবার ছোটরা যারা পার্টিসিপেট করেছে আঁকা প্রতিযোগিতায়, নাচে গানে, সবাইকে একটা করে চকলেট দেওয়া হবে। মিউও রং পেন্সিল নিয়ে খুব আঁকিবুকি করেছে কি না, তাই ও গিয়ে লাইন দিয়েছে চকলেট নেওয়ার জন্য। চকলেট সন্ধ্যার স্ন্যাকে ছিল চা, সিঙ্গারা। রাতের ডিনারে ছিল কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ভেজিটেবল চপ, মিষ্টি। আর বাচ্চাদের ডিনারে ছিল হালকা করে বানানো চাউমিন। একটু সব আমরা বাড়ি গিয়েই খেয়েছি। তো এইভাবেই সুন্দর করে আমরা সরস্বতী পুজো উদযাপন করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।